আওয়ামী লীগ এই ফ্যাসিস্টের আমলে আমি একমাত্র এই পৌরসভায় কাউন্সিলর হয়েছি। আপনার সংক্ষিপ্ত একটু জীবনটা যদি বলুন। দেখেন, আমাদের চরবেশনে স্থানীয় সন্তান, মা মাটির সন্তান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের যুবদল সমন্বয়। উনি যেহেতু নির্বাচনী আবহাওয়া একেবারে বয়ে আসছে এবং তফসিল ঘোষণা করছে, তো এখন আপনারা তো অনেক কিছু অভিযান চালাচ্ছেন, তো বর্তমানে কিরকম সারা পাচ্ছেন এলাকায়? আমাদের গত বিরোধী দল আমলে 11 থেকে 16 এই ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহ্বান করে স্থানীয় নেতৃত্ব হয়েছে, স্থানীয় নেতৃত্ব নিষ্কৃতি। এ কারণে মানুষের উৎসব জামাতুল্লাহ তিনি মানুষ অনেকজন কিন্তু বিএনপি শিখেছে এবং এই 21 বছর ধরে বিএনপির সাথে উৎসব ছিল। এই জামাত ইসলামের কারণে বিএনপিকে বিভিন্নভাবে দেশ বিদেশি চক্ররা এক লাগিয়েছে। আমরা এই ইসলামী দলকে তারা বিভিন্ন জায়গায় যে জান্নাতের টিকিট করা আছে সেই টিকিটের মতো জামাতকে তারা ব্যবহার করে, জামাতকে দিয়ে এবং এই জন্মের ইসলামী ঐক্যজোট এদের সাথে এরা কিন্তু ইতিমধ্যেই তারা যে ভারতের দালালি শুরু করেছে, এটা ইতিমধ্যেই অনেক কার্যকলাপে আমরা আসলে চরপেশনে আমরা এই জামাত ইসলাম আর ইসলামী ঐক্যজোট বলে এদের কোনো অনুসারী আমরা ওই বিশ্বাস করি যে আল্লাহ রাসূল ছাড়া এই ইসলামের ধর্ম, মহান ইসলামের ধর্ম চলতে পারে না। চরপেশনের যে আওয়ামী লীগ, যুবলীগ নামদারি কিছু লোকজন কিন্তু আমাদের সদস্য। আমি মনে করি পরে আমরা দেখতে পাচ্ছি আজকে ঢাকা 8 আসনে হাজির উপরে গুলিবিদ্ধ হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার কাছে কিরকম মনে হয়? আর যে কথা বলছিলেন যে সাবেক এমপির বিষয়টা, তখন এখানে স্থানীয় নেতৃত্ব ছিল না, এই কারণে সংসদ সদস্য হওয়া লাগবে, বিএনপিও ক্ষমতায় আসা লাগবে, কোনোটাই না। মনে হয় যে যদি উনি যুক্ত হবে বা কোনো বাংলার রচনা না হলে জানেন আন্দোলনে ছাত্রনেতা হাতির উপরে হামলা হয়েছে। আপনার নেতা সম্মেলন যদি বিজয় হয় তাহলে গোলাবাসীর জন্য বা এই বিশেষ করে যোগাযোগ বা ছাত্রদের জন্য বা গোলাবাসীর শিশুর জন্য কীভাবে এবং আমাদের